দাড়ি নিয়ে কেন কথা বলছেন? মসজিদে থাকার কথা, সে কেন এখানে? এখানে দাড়ি কেন আসবে? মসজিদের সময় মসজিদে আসবে। মসজিদের সময় থাকবে। আপনি দাড়ি নিয়ে সে কেন আসবে? একজন নারী হিসাবে সে কথা কেন বলতে আসবে? পারেন না। সে কেন আমার আসবে এখানে? মুসল আমাদের ইসলাম নিয়ে সে আসবে কখনো কেন? কথা বলতে পারবেন না। এইখানে একজন দাড়িওয়ালা লোকের সঙ্গে এই মহিলার হয়তোবা একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই মহিলাটা লোকটার দাড়ি নিয়ে কথা বলতে শুরু করে। তারপর কিছু লোক গিয়া মহিলাটাকে বলতে লাগলো যে আপনি যাই করেন না করেন ওই লোকের দাড়ি নিয়ে আপনি কেন কথা বলবেন? এই দাড়ি হচ্ছে আমাদের রসুলের সুন্নত, আপনি দাড়ি নিয়ে কেন কথা বলবেন? তখন ওই মহিলাটা আরো তেজ দেখায় বলতেছে দাড়ি নিয়ে তো মসজিদে থাকার কথা এইখানে কেন, দাড়ি নিয়ে মসজিদে থাকার কথা এইখানে কেন। সে আরো উল্টা এতগুলা মানুষের সামনে তেজ দেখে দাড়িকে অপমান করতেছে। যাই হোক, কি ভাবছেন আমি ওই মহিলাটার বিরুদ্ধে কিছু বলবো? না ভাই, আমি বলতে চাই ওইখানে থাকা কাপুরুষদেরকে নিয়ে এতগুলা মানুষ থাকতে মেয়েটা দাড়িকে অপমান করে কথা বলতেছে তো বলতেছে, আবার তাকে প্রশ্ন করে সে আরো জেং দেখায় কথা বলতেছে, অথচ তারা কাপুরুষের মতো দাঁড়ায় দাঁড়িয়ে দৃশ্য দেখতেছে আবার প্রশ্ন করতেছে। তখন যদি ঠাস করে কষায় একটা থাপ্পড় দেওয়া যাইতো, জুতা খুইলা কয়েকটা বাড়ি দেওয়া যাইতো, তাহলেই শিক্ষা হয়ে যাইতো। আপনাদের মতো কাপুরুষদের জন্যই ভাই এদের মতো নর্তকীরা একটু বেশি লাফালাফি করে। আরে অভদ্র ফালতু মহিলা দাড়ি নিয়ে আসে মসজিদে থাকবে না, বাজার হাটে থাকবে না, পার্কে থাকবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। পার্ক কি তোর বাপের? আসলে এই মহিলারা নিয়ে আর কি বলবো। দুষ্ট আমাদের মতো কিছু পুরুষ নামক কাপুরুষদের, এদের জন্যই এই নর্তকীরা একটু বেশি সাহস পায়, একটু বেশি জ্যাং দেখায়, একটু বেশি লাফালাফি করে। এদেরকে দূরে কয়েকটা থাপ্পড় দিলেই সঙ্গে সঙ্গে একদম ঠিক হয়ে যাইতো। আমাদের রাসূলের সুন্নত দাড়িকে অপমান করে কথা বলছে। আচ্ছা চিন্তা করেন তো, ওই জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন? অথচ ওইখানে এতগুলা পুরুষ শুধু প্রশ্ন করতেছে, উল্টা আরো মহিলাটা জ্যাং দেখাইতেছে। ওইখানে আমি আপনি হলে কি করতাম? ঠাস করে একটা থাপ্পড় মাইরা দিতাম। কারণ আমাদের রসুলের সুন্নত নিয়ে অপমান করে কেউ কথা বলবে, এইটা কখনোই কোনো মুসলমান সহ্য করতে পারে না। সে যেই হোক না কেন সঙ্গে সঙ্গেই তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। এইটাই হচ্ছে মুসলমানের পরিচয়। মুসলমানরা নিজের গায়ে আঘাত সহ্য করতে পারে, তবে আমাদের রসুলের অপমান আমরা সহ্য করতে পারি না। এইটাই হচ্ছে আমাদের মুসলমানের পরিচয়। কাপুরুষ হলে চলবে না, অবশ্যই প্রতিবাদ করতে হবে কড়াভাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।